উৎসব মুখর পরিবেশে সকাল ৮টা থেকে শুরু হয় ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। ভোট শুরুর আগে থেকেই ভোটাররা কেন্দ্রগুলোতে আসতে শুরু করেন। প্রায় প্রতিটি কেন্দ্রেই ছিল দীর্ঘ সারি। সকাল থেকে নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা ভোট কেন্দ্র ঘুরে দেখেন। এ সময় জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন সবাই। ভোট কেন্দ্রের বাইরে এবং ভিতরের যে পরিবেশ, আমার মনে হয়েছে এখন পর্যন্ত একটা ভোট দেওয়ার পরিবেশ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি জিতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা জিতে যাবে, সেই জায়গা থেকে আমি শতভাগ আশাবাদী। আমরা যে এতদিন ধরে 20 দিন ধরে একটা উৎসব মুখর পরিবেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে রাখতে পেরেছি, এই জিনিসটা মানুষকে আজকে ভোট কেন্দ্রে নিয়ে আসতে পেরেছে। তবে কয়েকটি কেন্দ্রে কিছু অনিয়মের অভিযোগ ছিল প্রার্থীদের। বেশ কয়েকটি সংগঠনের পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে, ঢুকতে দেওয়া হয় নাই, বরং ছাত্রদলকে অতিরিক্ত পোলিং এজেন্ট এখানে সুযোগ দেওয়া হয়েছে। নানা অসঙ্গতি লক্ষ্য করেছি। উদয়নে গিয়েছি, টিএসসিতে গিয়েছি, ওখানে লাইনের ভিতরে 100 মিটারের ভিতরে ছাত্রদল বারবার লিফলেট বিতরণ করছে, তাদের ওই যে ব্যালট নাম্বার দিচ্ছে। এগুলো একেবারে স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন। এখনো পর্যন্ত সজ্ঞানে এই নির্বাচনকে সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি। কোনো প্রকার বাধা তো দূরের কথা, বিন্দু পরিমাণ হচ্ছে যে আপনার আচরণবিধি লঙ্ঘনের চেষ্টাটুকু আমরা করছি না। ভোটের সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্ট দায়িত্বরত কর্মকর্তারা। তো ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে শিক্ষার্থীদের ভিতরে। আমি বহুদিন ঢাকায় আছি, নিজেও অনেকবার ভোট দিয়েছি, ডাকসুতে না, কিন্তু এরকম উৎসাহ উদ্দীপনা আমি আসলে কখনোই দেখিনি। এদিকে ডাকসু ও হল সংসদ নির্বাচন চলাকালে আগে থেকেই ব্যালট পেপারে ক্রস চিহ্ন দেওয়ার পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। আমার বান্ধবী, আমি গিয়েছি আর ও ঢুকেছে, তো ও একটা আমার টেবিলে গেছে, ওখানে তো যে ব্যালট পেপারটাকে দেওয়া হয়েছে ওটা আগে থেকে ক্রস চিহ্ন দেওয়া ছিল, মানে সভাপতি সহসাধারণ সম্পাদক এগুলো উঠেছে। সাদিক কায়েম আর ফরহাদ। এর আগে যে ক্রস দেওয়া হয়েছিল ওইখানে ছাত্রদলের যে প্রার্থী ছিল তাদের নামে পাশে ক্রস দিয়ে রাখা হয়েছিল। এরপর টিএসসিতে অভিযোগ এসেছে আমাদের নামে নাকি হচ্ছে ক্রস দিয়ে দেওয়া হয়েছে। এখন আমাদের অবস্থান পরিষ্কার, যে সমস্ত স্টাফরা এই কাজগুলো করছে তাদেরকে এখন অ্যারেস্ট করতে হবে। ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে, যা বলবৎ থাকবে বুধবার সকাল 6টা পর্যন্ত। বাংলাদেশের রাজনীতির আতুরঘর হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, আর ডাকসুকে বলা হয় দ্বিতীয় পার্লামেন্ট। দীর্ঘ 6 বছর পর এই নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে বিশ্ববিদ্যালয়টিতে। ভোটারদের প্রত্যাশা রাজনৈতিক নেতা হয়ে নয়, শিক্ষার্থীদের নেতা হয়ে উঠুক নির্বাচিতরা। এস এম আরিফ, মাই টিভি, সিনেট ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়।